ভোটের মুখে মাস্টার স্ট্রোক নওশাদ সিদ্দিকীর। ভাঙড় বিধানসভা কেন্দ্রে বিদায়ী বিধায়ক নওশাদ নিজেই ফের প্রার্থী হচ্ছেন। তবে লড়াইটা এবার অনেক বেশি কঠিন, কারণ সেখানে ঘাসফুল শিবিরের বাজি দাপুটে নেতা শওকত মোল্লা। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নওশাদ। দেখো, আমি অনেক আগে বলেছিলাম আমি চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড়ায়। তখন একবারের জন্য আমি বলিনি যে আমি আমার বিপরীতে, কারণ আপনারা জানেন পার্টির সাথে ডিসকাস না করেই আমি 2024 সালে একটা সিটে দাঁড়াবো বলে ইচ্ছা প্রকাশ করেছিলাম মিডিয়ার মাধ্যমে। পরবর্তীতে পার্টি ডিসাইড করেছিল ওই সিট থেকে আমাকে দূরে আসতে হয়েছিল। এক্ষেত্রে আমি আজকে বলতে পারি যে এখনো নমিনেশন হয়নি। মমতা ব্যানার্জি যদি ওখানে দাঁড়ায় আমার বিপরীতে, কারণ পার্টি আজকে আমাকে ডিসাইড করেছে, আমার নামটা ঘোষণা করতে বলেছে, তাহলে ভালো হবে। এদিন প্রার্থী তালিকার দ্বিতীয় বড় চমক ছিল আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দীর্ঘদিনের পরিচিত মুখ আরাবুল এবার ঘাসফুল ত্যাগ করে নওশাদের হাত ধরেছেন। মজার বিষয় হলো শওকত মোল্লা যে কেন্দ্র অর্থাৎ ক্যানিং পূর্ব ছেড়ে ভাঙড়ে লড়তে আসছেন, সেই ক্যানিং পূর্বেই আইএসএফ এর বাজি এখন আরাবুল। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের জেল নাই, সংশোধনাগার আছে। 5 বছর 7 বছর জেলে আমরা বলি জেল খেটে আসছে না, সংশোধন হয়ে তার স্বাভাবিক জীবনযাপন মেন স্ট্রিমে আসতে চাইছে। আরাবুল ইসলামদের মতো এলিমেন্ট গুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন। ওনাকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওকে ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, ধর্মীয় ভাবেও বলা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা তাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের সংসদীয় ভাষা যদি বলি, তাকে সংশোধন হওয়ার জায়গা আছে। তো এইগুলোকে যদি আমি আপনি ছেড়ে দিই, ক্ষতি ছাড়া সমাজের ভালো হবে না। আর আপনি আমি যদি টেক আপ করে সঠিক বার্তা দিই, সমাজে আরো যেগুলোকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি খারাপ কাজে ব্যবহার করছে, মারামারি খুনাখুনি হনাহনি যে ব্যবহার করছে, আরো বাড়তে থাকবে। বরঞ্চ আমরা একে টেক আপ করেছি, দেখবেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের স্বার্থে যাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে আইএসএফ এর ছায়াতলে আসবে, যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর আপাতত 29টি আসনে ঐক্যমতে পৌঁছেছে আইএসএফ। বাকি 4টি আসনে হবে বন্ধুত্বপূর্ণ লড়াই। একদিকে নওশাদ বনাম শওকত, অন্যদিকে ক্যানিং পূর্বে আরাবুলের নতুন ইনিংস। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনার ভোট সমীকরণ এখন আক্ষরিক অর্থেই আগ্নেয়গিরি। অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।